আচ্ছা, আমরা তাহলে মনে হয় শুরুর দিকে যাই না? সি সেকশনে কি রেকর্ড করবে ভিডিওটা? জি স্যার, রেকর্ড করছি। আচ্ছা, স্বাধীন রেকর্ড করবেনি তো? ঠিক আছে। এই সেকশন কি হয়েছে নাকি আরো ওয়েট করব? জি স্যার, শেষ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা স্টার্ট করি। তাহলে রেকর্ডিংটা আপনি স্টার্ট করেন। আর এই সেকশনে কে রেকর্ড করছেন? আমজিদ। ঠিক আছে। রেকর্ড শেষ হয়ে গেলে আমাকে মানে গ্রুপে দিয়ে দিয়েন রেকর্ডিংটা, ঠিক আছে? আপনাদের সাথে যে গ্রুপটা আছি ওই গ্রুপে রেকর্ডিংটা দিয়ে দিন। ক্লাস টেস্ট তো আমরা থার্ড ক্লাস টেস্টটা দিলাম, তাই তো? কেমন হয়েছে সবার ক্লাস টেস্টটা? স্যার একটা ম্যাথ দিলে ভালো হতো, সবগুলো থিওরি হয়ে গেছে। হ্যাঁ, ম্যাথটা আসলে ফাইনালের জন্য রাখছি। হ্যাঁ, বাকি হচ্ছে যে 8 তারিখে কোন সেকশনে ক্লাস টেস্ট ছিল? 2 সেকশনেরই ছিল 8 তারিখে, তাই না? জি স্যার। সি ছিল স্যার। ও, বি আর সি। আচ্ছা, এ আর সি স্যার, এ সেকশন 8 তারিখ। সি সেকশনে আমাকে বললো যে একজন মোবাইল দেখে লিখছিল। এটা তো আমি খুব অবাক হলাম। মানে আমার পরীক্ষায়ও মোবাইল দেখে লিখতে হয়, এটা কোনো কথা বলেন তো? স্যার আমরা তো সব মোবাইল সামনে জমা দিছিলাম। হ্যাঁ, তারপরে তো এই কমপ্লেন আসছে আসলে। যে পরীক্ষা নিয়েছে সে তো আমাকে এই কমপ্লেন করলো যে একজন স্টুডেন্ট মোবাইল দেখে লিখছিল। আপনারা কি জানেন স্যার না এই বিষয়টা? আমাদের তো 7 তারিখে পরীক্ষা হয়েছিল সি সেকশনের। ও, তাহলে কি এ সেকশনে 8 তারিখে পরীক্ষা হয়েছে? স্যার আমাদের পরীক্ষায় আপনি গার্ড দিছিলেন। আপেল পরীক্ষায় গার্ড দিছিল কোন সেকশনে? আমার কথা কি শোনা যাচ্ছে? 8 তারিখে বুধবারে কোন সেকশনে পরীক্ষা ছিল? এ সেকশন নাকি সি সেকশন? এ সেকশন স্যার। এ সেকশন। তাহলে এই সেকশনে অসুবিধাটা হয়েছে আর কি, বুঝতে পারছি। তাহলে এই স্যার সেকশনে এ সেকশন বি সেকশন দুইটাতে হইছে 8 তারিখ পরীক্ষা। আমাদের সেকশনে দুইটাতেই এই কমপ্লেইন ছিল। এ সেকশনেও একটা কমপ্লেইন ছিল, বি সেকশনেও এই কমপ্লেইন ছিল। এ সেকশনে যে আপেল পরীক্ষা নিচ্ছে সেখানে কি মোবাইল সামনে রাখা হয়েছিল? আমরা তো স্যার সবাই সামনে মোবাইল জমা দিয়ে দিয়েছিলাম স্যার, ব্যাগে রেখে ব্যাগ সামনে ছিল আমাদের স্যার, আমাদের আচ্ছা, ব্যাগও রাখতে দিয়েছিল না আমাদের কাছে। আচ্ছা, কিন্তু এরপরও এই কমপ্লেইন আসছে। ঠিক আছে, আমি এটা নিয়ে পরে ইয়ে করবো না, কোয়ারিজ করবো না। নোটিস করা আছে আইডিটা, আমি তাহলে এটা নিয়ে পরে কোয়ারিজ করবো, ঠিক আছে? স্যার উনি হচ্ছে হয়তো সিনিয়র, উনি পরে আইসা স্যার পরীক্ষা দিছিল, আমাদের সেকশনের না, মানে আমাদের সেকশনে বলতে সিনিয়র হয়তো, তার কাছে ধরা হয়েছিল। কি কত আইডি? স্যার সিনিয়র স্যার বলতে পারবো না। ওই যে রিয়াদ নাম 232 ব্যাচের, 2 কত ব্যাচের না? রিয়াদ নাম, ওই তো? আচ্ছা, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় তো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে বিষয় যে আমরা তো অলমোস্ট আমাদের সিলেবাস শেষ করেই ফেলছি, তাই না? বাকি হচ্ছে যে আমি কিছু রিভিউ করতে চাচ্ছিলাম। আর ক্লাস টেস্ট আপনারা দিলেনই। বাকি হচ্ছে যে বিএলসি তে যে আমি এটা দিছি, এটা কি আপনারা দেখছেন কিনা? সবাই তো মনে হয় দেখছেন, তাই না? ওই যে প্রেজেন্টেশনের বিষয়টা। প্রেজেন্টেশনের বিষয় নিয়ে কি কারো কোনো অসুবিধা আছে? এটা তো স্যার 20 তারিখ। প্রেজেন্টেশন কি স্যার আমরা হচ্ছে ভিডিও রেকর্ডিং করবো না স্যার, আমাদের ফেজও দেখাতে হবে? হ্যাঁ, ফেস তো দেখাতেই হবে। মানে যদি কারো কোনো ফিমেল স্টুডেন্টের ফেস দেখাতে অসুবিধা হয় সেটা আলাদা বিষয়। বাকি আমাদের তো ফেস দেখাতে কোনো অসুবিধা নাই। ফেস দেখাতে হবে। যাদের ফেস স্যার দেখাতে অসুবিধা। হ্যাঁ, বলেন। আর একটা প্রশ্ন স্যার, আমরা হচ্ছে প্রেজেন্টেশন যেটা দেবো স্যার, এটা কি হচ্ছে বর্ণনা বা এক্সপ্লেইন কোন টপিকের উপর করলে এটা স্যার ইংলিশে করবো নাকি স্যার বাংলায় করলেও চলবে স্যার? আপনি কোথায় আছেন? আপনি কি ক্লাস করেন না নাকি? আপনি ক্লাস করেন না, আপনি ফটর ফটর করে কোশ্চেন করতেছেন, বাবারে বাবা! স্যার আমার স্যার কয়েকটা ক্লাস মিস ছিল স্যার। হ্যাঁ, আর আপনি ক্লাস মানে কোশ্চেন করতেছেন, ক্লাস মিস দিছেন, আবার কোশ্চেনও করতেছেন, ভালোই তো।
বাকি তাহলে একজন বলে দেন, যেহেতু দু একজনের মিস আছে, কি ছিল প্রেজেন্টেশনের বিষয়টা? স্যার প্রেজেন্টেশন যে কোনো একটা টপিকসের উপরে, মানে আমরা যে টপিকসে পারদর্শী সেই টপিকসে 4 থেকে 5টা মিনিট ফুল ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া লাগবে। আর কি ছিল? পারদর্শী বলতে কি বুঝাচ্ছিলাম আমি? স্যার ওই টপিকসে যাতে আমার থেকে বেশি আর কেউ না জানে আর কি, এরকম বিষয় বলা হয়েছিল। হুম হুম। আর এটাকে আমরা ল্যাপটপের স্ক্রিনে বা স্ক্রিন শেয়ার করে বা ইয়ে করে কি দিব? না স্যার, এটা স্যার সম্পূর্ণ স্লাইড। ভিডিও প্রেজেন্টেশন দেওয়া লাগবে। হুম, আরেকবার যদি বলতেন। স্যার এটা সম্পূর্ণ ভিডিও প্রেজেন্টেশন দেওয়া লাগবে। হুম। আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, কোশ্চেন না থাকলে ভালো। বাকি হচ্ছে যে কোশ্চেন করলে আমরা করি, অসুবিধার কিছু নাই। বাকি হচ্ছে যে এটা লাস্ট ডেট কবে ছিল? 20 তারিখ। এটা লাস্ট ডেট হচ্ছে 20 তারিখে। 21 তারিখ রাত 12টা মানে লাস্ট ডেট 20 তারিখে, ঠিক আছে? এটা সাবমিট করতে হবে কিভাবে একজন বলেন তো? স্যার ভিডিও করে সেটা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করতে হবে। যে লিংকটা শেয়ার করব সেটা হচ্ছে কোনো একটা ওয়ার্ডে নিয়ে সেই ওয়ার্ড ফাইলটা হচ্ছে আমরা এখানে ছাড়বো। হুম। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? সবার ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, ডাইভার্সিটি টেকনিক নিয়ে আমি একটু রিভিউ করতে চাচ্ছি এবং কিছু নতুন জিনিসপত্র একটু নিয়ে আসতে চাচ্ছি আজকে। এই ইয়েটা তো আমাদের ইয়েতে আগে থেকেই ছিল, বিএলসিতে আগে থেকেই ছিল, তাই না? আজকে একটা ভিডিও ওখানে আমি এডিট করেছি আর কি, আগের ভিডিওটাকে রিপ্লেস করে নতুন ভিডিও দিয়েছি, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। ডাইভার্সিটি টেকনিক হচ্ছে যে ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয় কেন? টু রিডিউস দ্য ইফেক্ট অফ ফেডিং, ইন্টারফারেন্স অ্যান্ড সিগন্যাল ডিগ্রেডেশন। ঠিক আছে, ফেডিং এর কমানোর জন্য, ইন্টারফারেন্সকে কমানোর জন্য এবং সিগন্যাল যাতে কমে না যায়, ডিগ্রেডেশন না হয়, সেটার কমানোর জন্য সাধারণত আমাদেরকে ডাইভার্সিটি টেকনিক আমরা ইউজ করে থাকি। সাধারণত আইডিয়াগুলো কি কি ডাইভার্সিটি টেকনিকের ক্ষেত্রে? Diversity branch is an independent signal path that carries the same information signal. Each branch has own channel characteristics. কি হচ্ছে নতুন চ্যানেলের ক্যারেক্টারিস্টিক্স আছে? Experience different fading conditions, may have the separate antenna frequency, time slot and polarization. এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেটাতে আমি আজকে ভিডিওতে কিছু দেখাবো আর কি। If a receiver has two antennas, then antenna 1, branch 1, antenna 2, branch 2. These two antennas receive slightly different versions of the same transmitted signal due to multipath propagation. কেউ কি আমাকে একজন বলবেন মাল্টিপথ প্রপাগেশন বলতে কি বোঝাচ্ছে? মাল্টিপথ প্রপাগেশন বলতে কি বোঝাচ্ছে যদি অ্যান্টেনা একাধিক হয়? এনিওয়ান? আচ্ছা, আর কিছু, আর কেউ কিছু বলবেন এটা ছাড়া? এটা ছাড়া আর কিছু বলবেন কেউ? আচ্ছা, উনি যেটা বলছেন ঠিকই আছে, কিন্তু আমি আরেকটা অন্য জিনিস অন্যভাবে চিন্তা করতেছিলাম। সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এখানে আমাদের অ্যান্টেনা 1 অ্যান্টেনা 2 আছে, তার মানে কেউ এটা তো আমাদের সিঙ্গেল অ্যান্টেনা না, 2 অ্যান্টেনা, তাই না? তো যদি 2 অ্যান্টেনা হয় তাহলে এখানে ট্রান্সমিটার বা রিসিভার কয়টা থাকতেছে আমাদের? দুইটা থাকবে, তাই না? ট্রান্সমিটার বা রিসিভার কয়টা থাকবে? দুইটা থাকবে। তার মানে কি এই জিনিসটা এরকম হবে যে অ্যান্টেনাটা যদি আমার এরকম হয় যে এখানে একটা ট্রান্সমিটার অ্যান্টেনা আছে আর একটা এখানে আমার রিসিভার অ্যান্টেনা আছে, তাহলে কি এটা কি শুধু এইভাবে করেই যাচ্ছে সিগন্যালটা, নাকি এখানে আমার অ্যান্টেনা 1 অ্যান্টেনা 2 আছে, এখানে অ্যান্টেনা 1 অ্যান্টেনা 2 আছে, রাদার দেন এটা আমার অন্যভাবে যাচ্ছে?
যে এটার সাথে যাচ্ছে অথবা এটার সাথে যাচ্ছে, মানে কিভাবে করে যাচ্ছে তাহলে মাল্টিপথ হলে? বুঝতে পারতেছি তো। এটা ছিল আমার সিঙ্গেল পথ, তাই না? সরাসরি ট্রান্সমিটার থেকে রিসিভার। আর যদি মাল্টিপথ হয় তাহলে সে একাধিক পথ পাবে, এবং যখন একাধিক পথ পায় তখন সেগুলোকে আমরা বেশ কিছু নামের দ্বারা ডিফাইন করি। একটা হচ্ছে সিসো, কি না, সিসো মানে হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। আর এটা হচ্ছে সিমো, সিঙ্গেল ইনপুট মাল্টিপল আউটপুট। এরপর হচ্ছে মিসো, মাল্টিপল ইনপুট সিঙ্গেল আউটপুট। আর ফাইনালি আমরা যেটা আমাদের ডিজায়ার্ড সেটা হচ্ছে মিমো, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। এই চারটা জিনিস কি বুঝতে পারতেছি আমরা? এটা কি সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, এটা ছিল সিঙ্গেল ইনপুট, কিন্তু আউটপুটে গিয়ে আমার কয়টা হবে রিসিভারে গিয়ে? বুঝি নাই। মাল্টিপল হবে। আর যদি মাল্টিপল ইনপুট হয় মিসো, তাহলে ইনপুট এখানে আমার দুটা থাকবে বা একাধিক থাকবে, কিন্তু আউটপুট রিসিভারে যে এক জায়গা থেকেই আসবে। আর এখানে দুটার বেশি বেশি সবকিছুই, ঠিক আছে? শুধু ডাইভার্সিটি টেকনিকের ক্ষেত্রে আমাদের যেহেতু ফেডিং হয় এবং ইন্টারফারেন্স হয়, এবং এখানে বেশ কিছু আমরা দেখতেছি যে সিগন্যাল পথগুলো সাধারণত আমাদের কিছুটা ডিটেরিওরেট করে ডিউ টু রিফ্লেকশন, রিফ্রেকশন অ্যান্ড স্ক্যাটারিং এর কারণে, বিল্ডিং এর কারণে, অবস্টেকেলস এর কারণে, ঠিক আছে, স্মল অবজেক্টস এর কারণে। যদি সরাসরি যেতে গিয়ে এরকম কিছু অবস্টেকেল দেখা যায় বা বিল্ডিং দেখা যায় বা স্ক্যাটারিং হয়, তখন এখানে আমরা এইটার উপর বেস করে ডিউ টু রিফ্লেকশন, রিফ্রেকশন অ্যান্ড স্ক্যাটারিং, এটার উপর বেস করে তখন আমরা কি করি? আমরা আমাদের টেকনিকগুলোকে চেঞ্জ করি। There is no hard and fast techniques and rules. Based on the problems, we have to resolve the issues like this single, whatever the technique has been used, single input or multiple output, whatever the technique depends on these obstacles. তো এইটার উপর বেস করেই আমি আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আপনাদেরকে এখানেও অলরেডি ডাইভার্সিটি টেকনিকের এখানে এই ভিডিওটাকে আপডেট করে দেওয়া হয়েছে। আগের যে ভিডিও ছিল ওটাকে রিপ্লেস করে এই ভিডিওটাকে আজকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? একটু আমি দেখি যে এখানে কিভাবে করে ওনারা বলতে চেষ্টা করতেছেন। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? স্বাধীন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো শুরুতে যেটা আমি বলতেছিলাম, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। এখানে বলতেছে যে যে ট্রান্সমিটার থেকে রিসিভার এন্ডে যাচ্ছি, যে এখানে যে আমি সিগন্যালটা পাঠাচ্ছি, কিছু সিগন্যাল আমার কি হয়, লস হয়ে যাওয়ার একটা চান্স থাকে। জাস্ট ফর এক্সাম্পল এবিসিডি পাঠাচ্ছি, মেবি এবিসিডির জায়গায় আমরা শুধু এবি পাচ্ছি, সিডি হয়তো পাচ্ছি না, যেহেতু এখানে আমার কিছু ব্যারিয়ার ছিল, হোয়াট এভার বিল্ডিং স্ক্যাটারিং যেটাই থাকুক না কেন। এখন যেই অসুবিধাটা ছিল যে আমি যেই পুরোপুরি সিগন্যালটা পাইলাম না, তাহলে এখন এই সিগন্যালটাকে পুরোপুরি পাওয়ার জন্য বা এই অসুবিধাটাকে মিটিগেট করার জন্য বা দূর করার জন্য, তাহলে আমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আরএক্স ডাইভার্সিটি মানে রিসিভিং এন্ডে আমি বাড়াই দিব, মানে আউটপুট সাইডে আমি মাল্টিপল করে দিচ্ছি, মানে রিসিভিং এন্ডে ডাইভার্সিটি নিয়ে আসতেছি।
সিঙ্গেল ইনপুট কেন বললো? কারণ ট্রান্সমিটার হচ্ছে আমার সিঙ্গেল, আর রিসিভার হচ্ছে আমার দুইটা মাল্টিপল, যার কারণে রিসিভিং এন্ডে আমি বলছি রিসিভার ডাইভার্সিটি, এখানে ডাইভার্সিটি হচ্ছে, এখান থেকে আমি একটা সিগন্যাল ট্রান্সমিট করতেছি। As for example, এর আগে যেমন আমাদের কিছু লস হয়ে গেছিল, এবিসিডি ক্ষেত্রে শুধু আমরা রিসিভিং এন্ডে এবি পাইছিলাম। তো এখন আরএক্স ডাইভার্সিটি করার কারণে দেখা যাচ্ছে যে এবিসিডি যে আমি ইনপুটটা পাঠাচ্ছি ট্রান্সমিটিং এন্ড থেকে, তো রিসিভিং এন্ডে যাচ্ছে এখানে এবি দিয়ে যাচ্ছে, আর এডিডিটা আমি পাঠাচ্ছি সেটা এখানে সিডি দিয়ে যাচ্ছে। তো ফাইনালি আমার কি আসতেছে, রিসিভিং এন্ডে মাল্টিপল হওয়ার কারণে, দ্যাট মিনস আরএক্স রিসিভিং এন্ডে ডাইভার্সিটি হয়ে যাওয়ার কারণে আমি পুরো ইনপুটটাকে আমি এখানে পাচ্ছি বিকজ অফ দি ডাইভার্সিটি অফ দি রিসিভিং এন্ড। যে ডাইভার্সিটি টেকনিক যেটা আমি বলতেছিলাম, এই ডাইভার্সিটি টেকনিকটা আসলে ওইখানে যে আমার তিনটা পয়েন্ট ছিল, যে কি কি কারণে ছিল পয়েন্ট তিনটা, স্ক্যাটারিং, আর কি কি ছিল মনে আছে আপনার? আমাদের কি কি পয়েন্টগুলো ছিল তিনটা আমাদের এখানে? রিফ্লেকশন, ডিফ্রাকশন এবং স্ক্যাটারিং, তাই না? ইন ওয়্যারলেস সিস্টেম সিগন্যালস ইচ দি রিসিভার থ্রু দি মাল্টিপল পথস ডিউ টু, এই সমস্ত কারণে হতেছে যে আমাদের যে কিছু অসুবিধা হচ্ছিল, যার কারণে এখন সেই অসুবিধাগুলোকে দূর করার জন্য আমি কিভাবে করে পুরোটাকেই পাইতে পারি, সেই জন্য আমি কিছু টেকনিক বা ডাইভার্সিটি টেকনিক ব্যবহার করতেছিলাম। এর মধ্যে একটা হচ্ছে রিসিভিং এন্ডে ডাইভার্সিটি নিয়ে আসতেছি, যার কারণে এখানে যে পুরো আমার ইয়েটা ছিল যে ট্রান্সমিট করতেছি, সেটাই আমার ফাইনালি দুইভাবে করে আমার এখানে রিসিভ হচ্ছে। থার্ড ওয়ান বলতেছে যে ট্রান্সমিটারের ডাইভার্সিটি, ট্রান্সমিশন ডাইভার্সিটির ক্ষেত্রে কি হচ্ছে মাইসো? এখানে গত 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 যে এক্সাম্পলটা দেখালো, এখানে হচ্ছে ঠিক তার উল্টা একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি, যে এখানে হচ্ছে যে আমার ট্রান্সমিটিং সাইডে হচ্ছে যে আমার ডাইভার্সিফিকেশন নিয়ে আসতেছি, যে এখান থেকে আমি এবিসিডি পাঠাচ্ছি, এখান থেকে এবিসিডি পাঠাচ্ছি, কিন্তু ফাইনালি রিসিভিং এন্ডে আমার দুই জায়গা থেকে এসে ফাইনালি আমার রিসিভিং এন্ডে এক জায়গা থেকে আসতেছে। এই ট্রান্সমিটার থেকে আমার এবি আসতেছে, আর সেকেন্ড ট্রান্সমিটার থেকে আমার সিডি যাচ্ছে। ফাইনালি এই রিসিভিং এন্ডে আমি এবিসিডি রিসিভ করতেছি। তার মানে ট্রান্সমিটারের সাইডেও যদি আমি ডাইভার্সিটি টেকনিক ব্যবহার করি, তারপরেও হইতেছে যে আমার যে ইনপুট এবং আউটপুটের রেজাল্ট আমার সিমিলার আসতেছে। দ্যাট মিনস শুরুতে আমার ছিল সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিসো, মানে শুধু একটা ট্রান্সমিটার একটা রিসিভার ছিল, যেটাতে আমার কিছু অসুবিধা হচ্ছিল, আমি পুরোপুরি ইনপুট সিগন্যালটা আউটপুটে পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি পাইলাম সিঙ্গেল ইনপুট কিন্তু মাল্টিপল আউটপুট, যেখানে আমি পুরোপুরিটাকে পাচ্ছি, অ্যাজ ওয়েল এস ফাইনালি যখন ট্রান্সমিটার ডাইভার্সিটি নিয়ে আসতেছি, তখন আমি এখানে মাল্টিপল ইনপুট মাল্টিপল ইনপুট কিন্তু সিঙ্গেল আউটপুটে আমি সেটাকে পাচ্ছি। আর সব থেকে বেস্ট অপশন, বেস্ট ওয়ে হচ্ছে আমার কি, হ্যাঁ বলেন। হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম যে ফাইনালি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। কি লাস্টে হয় না কি সবচেয়ে হয় কষ্টের বাসিন্দায় সব জায়গায় হতে পারে না। দেখতেছি
আচ্ছা, এখানে কি বলতেছি তাহলে আমি, যে এখানে ট্রান্সমিটারও হইতেছে যে ট্রান্সমিটিং এন্ডও আমার দুইটা ABCD EFGH, এবং রিসিভিং এন্ডও হচ্ছে যে আমার দুইটা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। যদি এখন একটা কম্পারিজন নিয়ে আসি, আপনারা তো খুব ভালো করেই জানেন যে আমি বান্দা কম্পারিজন গুলো সব জায়গায় পছন্দ করি কোয়েশ্চেন করার ক্ষেত্রে, ঠিক আছে? কি বলছে এখানে? থ্রুপুট রেশিও আর সিগন্যাল টু নয়েজ রেশিও, ঠিক আছে? এটা কি বুঝলাম? কেউ কেউ কি আমাকে একটু একটু বলতে পারবেন কি বুঝলাম এখান থেকে? কেউ কি বলতে পারবো? এনিওয়ান ক্যান? একজনও পারবো না? আচ্ছা, এখানে যেটা আমরা দেখতেছিলাম একটু আগে, যে আমাদের যে চারটা টেকনিক আমরা দেখতেছিলাম ডাইভার্সিটির ক্ষেত্রে, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, মাল্টিপল ইনপুট সিঙ্গেল আউটপুট, সিঙ্গেল ইনপুট মাল্টিপল আউটপুট, এবং মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। তো সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুটের ক্ষেত্রে থ্রুপুটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কোনো চেঞ্জ হয় না, এবং সিগন্যাল টু নয়েজ রেশিওর ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। কিন্তু যদি ট্রান্সমিটার ডাইভার্সিটি হয়, ট্রান্সমিটার ডাইভার্সিটি মানে ট্রান্সমিটার সাইডে হচ্ছে মাল্টিপল ইনপুট হবে, আউটপুট সাইডে এবং রিসিভার সাইডে সিঙ্গেল আউটপুট হবে, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, কিন্তু সিগন্যাল টু নয়েসে আমার চেঞ্জটা আসবে, ঠিক আছে? এটা ব্যবহার করার কারণে আমার এখানে এখানে আমার ইমপ্রুভ হবে, চেঞ্জ আসবে, মানে এখানে আমার ইমপ্রুভমেন্টটা আসবে। আর যদি রিসিভিং এন্ডে যদি আমি ডাইভার্সিটি নিয়ে আসি, দ্যাট মিনস রিসিভিং এন্ড মানে কি, মাল্টিপল হচ্ছে আউটপুট কিন্তু ইনপুট হচ্ছে সিঙ্গেলই, তাহলেও সেম অবস্থা যে আমার সিগন্যাল নয়েসের ক্ষেত্রে আমার ইমপ্রুভ হবে, কিন্তু এখানে কোনো আমার চেঞ্জ আসবে না। কিন্তু যদি মাত্র কেবল আমরা বোথ রিসিভিং এন্ড এবং ট্রান্সমিটিং এন্ড দোনোটার ক্ষেত্রে যদি আমরা ডাইভার্সিটি নিয়ে আসতে পারি, দ্যাট মিনস ইনপুটের ক্ষেত্রে মাইমো নিয়ে আসতেছি, আউটপুটের ক্ষেত্রে মাইমো নিয়ে আসতেছি, তাহলে থ্রুপুটের ক্ষেত্রে আমার চেঞ্জ আসবে, ইমপ্রুভ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কি হবে সিগন্যাল টু নয়েসের ক্ষেত্রেও আমার ইনপুটটা হবে, ঠিক আছে? এই যে সিঙ্গেল এবং মাইমোর ক্ষেত্রে যে আমরা চেঞ্জগুলো দেখতেছি আসলে এগুলো, তো এই চেঞ্জগুলো আমি ওই যে আমার প্র্যাকটিক্যাল কিছু কাজ দিয়ে আপনাদেরকে একবার দেখাইছিলাম, আপনাদেরকে মনে আছে সেই কাজগুলো? কারো কি মনে আছে সেই কাজগুলো? হ্যাঁ, অ্যান্টেনা যে ছবি আমি কিছু সিঙ্গেল বা মাইমোর ছবি দেখাইছিলাম, ওইগুলোর দেখানোর সাথে এটার সাথে কি কোনো রিলেভেন্ট করা যায় কিনা? রিলেভেন্ট করা যায়? যে এখানে দেখেন যে আমার সিঙ্গেল যে অ্যান্টেনাগুলো ছিল, ঠিক আছে, এটা তো ছিল আমার সিঙ্গেল অ্যান্টেনাগুলো, তাই না? এখানে তো আর কোনো মাল্টিপল কিছু নাই, তার মানে এটা হলো সিসো, সিঙ্গেল ইনপুট এবং সিঙ্গেল আউটপুট, ঠিক আছে? আর এটাও ছিল আমার সিঙ্গেল, ঠিক আছে? বাকি এই সবগুলো হচ্ছে যে আমি মাইমো দেখাচ্ছিলাম, এটা সিঙ্গেল ছিল, সিঙ্গেল ইনপুট, ঠিক আছে? এক্স্যাক্টলি একটাই শুধু ইনপুট। বাকি এইগুলো হইতেছে যে আমার মাইমো ছিল, মানে শুধু দুইটা ইনপুট ছিল এরকম না, ঠিক আছে? মাল্টিপল ইনপুট, হ্যাঁ, এটা দুটাই ছিল, কারণ হচ্ছে যে যখন আমি কানেক্টিং করতেছিলাম
এই দুটোকে আমি ইনপুট হিসেবে নিচ্ছিলাম, বাকিগুলোকে আমি রেখে দিচ্ছিলাম। তার মানে এই দুটোর সাথে, এই দুইটা পোর্টের সাথে আমি যখন কানেক্টিং করতেছিলাম, দেখেন প্রতিটার ক্ষেত্রে দুইটা পোর্টের সাথে, এবং এখানেও ভিডিওটা আমাকে দেখাচ্ছিল, ঠিক আছে? যে এই যে একটু আগে আমরা দেখাচ্ছিলাম যখন মাইমোর ক্ষেত্রে, তখন আমরা কি দেখতেছিলাম যে ট্রান্সমিটিং সাইডেও দুইটা, রিসিভিং সাইডেও আমার দুইটা। তো আমি এখানে দেখতেছি যে এটা যদি আমার ট্রান্সমিটিং সাইড হয় তাহলে এটা হচ্ছে আমার রিসিভিং সাইড, এবং অ্যাজ ওয়েল এস আমার যে ভিডিওগুলো আমি দেখতেছি যে এইটা থেকে তখন আমি যদিও দুইটার সাথে কানেক্টিং, কিন্তু আলটিমেটলি আউটপুট আমি কটা পাচ্ছিলাম? আউটপুট আমি এখানে ফাইনালি এই দুটা মিলে ট্রান্সমিট করে ফাইনালি এই পুরো জিনিসটি আমার আউটপুট এন্ডিংয়ে একটা আউটপুটই পাবো, তাই না? তো ওখানেও আমি দেখতেছি যে আউটপুট আলটিমেটলি কিন্তু একটাই হবে। সিঙ্গেলের ক্ষেত্রেও যেমন আউটপুট একটা আসতেছিল, মাল্টিপলের ক্ষেত্রেও আউটপুট একটা। কিন্তু এখানে সুবিধাটা কি হচ্ছিল? এটার আর এটার ক্ষেত্রে অসুবিধা আর সুবিধাটা কি ছিল? যে এটার ক্ষেত্রে আর ওইটার ক্ষেত্রে সুবিধার অসুবিধা ছিল যে এখানে যদি আমি 5G মানে ব্রডার ফ্রিকোয়েন্সিকে নিয়ে চিন্তা করি, ঠিক আছে? জাস্ট ফর এক্সাম্পল যদি 5G কে নিয়ে চিন্তা করি, তো 5G কে নিয়ে চিন্তা করলে আমার ইউজার, ট্রাফিক, ব্যান্ডউইথ অনেকগুলো ফ্যাক্টরকে নিয়ে চিন্তা করতে হবে কি হবে না? সো অনেকগুলো ফ্যাক্টরকে নিয়ে যদি চিন্তা করতে হয়, তাহলে সেইটার অনেকগুলো ফ্যাক্টরকে নিয়ে চিন্তা করতে গেলে আমার সিঙ্গেল ইনপুটের ওই ইনপুট দিয়ে আমি সিঙ্গেল আউটপুটে সেম জিনিসটা যে পাবো, সেই ক্ষেত্রে আমার যে ফ্যাক্টরসগুলো ছিল, গেইন, ব্যান্ডউইথ, এফিসিয়েন্সি, ইউজার, ট্রাফিক, ঠিক আছে? এই সবগুলোকে সেম সিঙ্গেলের সাথে সিঙ্গেলে পাওয়াটা এটা কোয়াইট ডিফিকাল্ট, ওই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ব্যালেন্স করা। কিন্তু যখন আমি মাল্টিপল ব্যবহার করব ইনপুট এবং আউটপুট, তখন যদিও কিছুটা মনে হচ্ছে যে আমার এখানে কিছু অবস্টেকেল হচ্ছে, কিন্তু মাল্টিপল হওয়ার কারণে যদিও সেটা প্রথম অ্যান্টেনা দিয়ে যদি যাইতে নাও পারে, তাহলে পরের অ্যান্টেনা দিয়ে যাবে। যদি ট্রান্সমিটিং সাইডে কোনো অসুবিধা হয় তাহলে রিসিভিং সাইডে যাবে। হোয়াট এভার সামহাউ আমার যে ডিজায়ার যে আউটপুটটা পাওয়ার কথা ছিল, সেই ডিজায়ার্ড আউটপুটটা আমি কি করব? আমি পেয়ে যাব ডিউ টু ইউজ অফ দি মাল্টিপল, ঠিক আছে? এনি কোয়েশ্চেনস? কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নাই? তাহলে তো ভালো। তাহলে আমাদের তো শুধু শনিবার দিনই এই ক্লাসটা হয়, তাই তো? মানে অনলাইনে আপাতত, তাই তো? ঠিক আছে। মনে হয় না এটা খুব একটা আমাদের লং টার্মে যাবে। আই থিঙ্ক ইট the problem will be solved. না কি বলেন আপনারা? জি স্যার। আচ্ছা, আমি রোল কল করতেছি এই সেকশনে। যাদের রোল কল করবো আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে বের হয়ে যাবেন, ঠিক আছে? ভিডিওটাকে তাহলে এখন ইয়ে করে দিতে পারেন। আচ্ছা, 013 এ সেকশন, 013 এ সেকশন 013 051 আমি একটু ইয়েটা দিয়ে দেবো, আপনাদের বুঝতে সুবিধা হবে কার নাম আসতেছে।